আজকের দিনটা ছিল পুরো রেনি ডে, মানে সকাল থেকে বৃষ্টি থামার কোনো নামই নেই। ঘুম থেকে উঠছি বৃষ্টি, ব্রাশ করছি বৃষ্টি, অফিসে বসছি বৃষ্টি, সারাটা দিন এক টানা বৃষ্টি হয়ে গেছে। আর সেই জন্য দেখো কীরকম জল জমে গেছে এই যে সামনের জায়গাটাতে। তো এখানে যেসব ডগিরা এসে আশ্রয় নেয় তারা পুরো জলে ভিজে যাচ্ছিল। তো সেই জন্য আমরা একটা ট্রিপল টাঙিয়ে দিয়েছি এখানে। তো অরিজিৎ এনে বৃষ্টির মধ্যে বেরিয়ে নিয়ে এসছে। তারপরে হয়েছে খিচুড়ি, সাথে ছিল ইলিশ মাছ ভাজা আর আলু ভাজা। বৃষ্টির দিনে তো এই মেনুটা একদম অ্যাপ্ট। তো খুব ভালো করে খাওয়া দাওয়া করে নিয়ে অফিসের কাজও কিছুটা গুটিয়ে ফেলেছিলাম, তাই জন্য একটু সিরিজ দেখে নিয়েছিলাম দুজন মিলে একসাথে নেটফ্লিক্সে। তো খাওয়া দাওয়া করে উঠে নেটফ্লিক্সেরও সিরিজটা কমপ্লিট করে তখনও বাইরে গিয়ে দেখি বৃষ্টি হয়েই চলেছে, বৃষ্টির কোনো বিরাম নেই। তো এতটা বৃষ্টিতে আজকে আর বেরোতে পারিনি, বিকজ উইকডে ছিল, উইকেন্ড থাকলে তো বেরিয়ে যেতাম, অফিস চলছিল। অফিস শেষ হতে না হতেই চলে গিয়েছিলাম উইনিয়ানির সাথে দেখা করতে। ওদেরও একদিনের মধ্যে বৃষ্টিতে ভেজাবো, আমাদের ছুটির দিন দেখে, যেদিন সময় করে ওদের ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে আসতে পারবো। আর এই দেখো ওদের দাদার সাথে কত খেলা, কত কথা, মানে দাদাই গেলে ওদের কথার কোনো শেষ থাকে না, আমাকে পাত্তাই দেয় না। তো অগত্যা আমি হাতে নিয়ে রেকর্ড, মানে ক্যামেরা, এই মুহূর্তগুলো ক্যাপচার করি আর কি। আর তারপরে দেখো বাড়ি ফিরছি, এই যে সবাই যেখানে আমাদের দেখবে পিছু পিছু, দাদের পিছু পিছু যাচ্ছে, আরেকটা দেখবে সাইডে আমার পিছু পিছু আসছে, এক্ষুনি দেখতে পাবে ওই যে। তো আর একটা যেটাকে ঘন্টি পরিয়ে আমাদের ঘরেই রেখে দিয়ে এসেছি, বিকজ ও খুব ভীতু, ওকে অন্য আরেকটা ডগি আছে বারবার কামড়ে ফেলে, খুব কামড়ায়। তো মানে বাঁচার সম্ভাবনাই থাকে না, এরকম অবস্থা থেকে ওকে বাঁচিয়েছি। তো সেজন্য ও রয়েছে আমাদের এখানে, চেষ্টা করি রাখার, কিন্তু সবার সুবিধা অসুবিধা তো বুঝতে হয়। তবে আমি অনেক লাকি, বিকজ আমার এই শ্বশুরবাড়ির দিকটায় কেউ কিন্তু অতটাও ডগিদের সাথে কমফোর্টেবল ছিল না, কিন্তু এনারা এত ভালো সবাই, মানে যেহেতু আমি আর অরিজিৎ ওদেরকে রাখছি, তো ওদেরকে আশ্রয় দিয়েছেন। আর আমরা খাবারও দিই এখানে, স্বভাবতই খাবার দিলে একটু নোংরা হয়, কিন্তু সেটা অরিজিৎ পরিষ্কার করে দেয়। তো সেগুলোও করতে দিচ্ছেন। এবার যতক্ষণ না কারোর ক্ষতি করে আমরা চেষ্টা করব ওদের খেয়াল রাখার। তবে কি বলো তো, ওরা ছোটো বাচ্চা, তো টুকটাক করে এইটা এনে ছেড়ে ওইটা এনে ছেড়ে জায়গা অনেকটা নোংরা করে, তো তখন একটু বকা ঠকা দিই আর কি। যাই হোক, আর এই দেখো এই যে ট্রিপলটা টাঙানো হয়েছে, এখনই দেখতে পারবে যে ওইখানে কি সুন্দর তিনজন মিলে আছে। বৃষ্টি হলে কি হয়, অন্যরা তো শেল্টার পেয়ে যায়, মানে যারা বড় ডগি, কিন্তু এই যে ডগিটার ঘন্টি বাজানো, ও এত ভীতু আর ওকে এত কামড়ায়, আরেকটা ডগি আছে, তো তারা কি হয়, তার জন্য কি হয়, ও একটা জায়গায় থাকে যেখানটা গেলে অন্য কোনো ডগি ওর নাগাল পায় না, ও সেফ থাকে, আর সেখানটা বৃষ্টিতে পুরো ভিজে যায়। সেই জন্য আজকে দাদাই গিয়ে বৃষ্টির মধ্যে ট্রিপল নিয়ে এসে ট্রিপল টাঙিয়েছে, এখন বিস্কুট খাওয়াচ্ছে, এরপর রাতের খাবার দেবে।